আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিসের নতুন একটি এপিসোডে। আজ মূলত আমরা আলোচনা করব ইরান এবং যুক্তরাষ্ট্রের যে চলমান উত্তেজনা রয়েছে, এই অবস্থায় কি ধরনের কূটনৈতিক তৎপরতা এগিয়ে চলছে এবং সবশেষ পরিস্থিতি আমরা আজকের আলোচনা করার চেষ্টা করব। বলছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিন্তু আজ রাতেই মানে 24 এপ্রিল রাতে তার তেহরান থেকে ইসলামাবাদ সফরে যাওয়ার কথা রয়েছে এবং যেটা নিয়ে আবার নতুন করে শান্তি আলোচনা এক ধরনের প্রাণ ফিরে পেয়েছে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি ইসলামাবাদে যাবেন, এরপরে তিনি ওমানের মাস্কাট এবং রাশিয়ার মস্কো সফর করার কথা রয়েছে। এবং এই সফর কিন্তু এক ধরনের বলা হচ্ছে যে সময়োপযোগী এক ধরনের কূটনৈতিক উদ্যোগ বলা হচ্ছে। আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যানালাইসিস করে যেটা দেখলাম, তারা কিন্তু এই সফরকে ঘিরে নতুন এক ধরনের ইন্টারন্যাশনাল কূটনৈতিক পাড়া সরগরম হয়ে উঠেছে। এবং এই সফরের লক্ষ্য হলো যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেটাকে জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অংশীদার দেশগুলোর সঙ্গে ইরান তার এক ধরনের বোঝাপড়া সেটা কিন্তু ইরান তৈরি করতে চাচ্ছে। এবং ইরান এখানে বোঝাতে চাচ্ছে যে প্রতিবেশীরাই তার মানে ফার্স্ট অগ্রাধিকার, যেটা এই মন্তব্য কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী করেছেন। এবং ইরান এবং যুক্তরাষ্ট্রের যে মধ্যকার এক ধরনের আলোচনা, শান্তি আলোচনা আমরা দেখেছি, যেটা এক ধরনের অচলাবস্থায় চলে গিয়েছিল, সেই ডেডলক তুলে আনার জন্য কিন্তু ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু দুই পক্ষ সমানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ কিন্তু বলেছেন যে ইরানের জন্য এখন একটি পথ খোলা রয়েছে এবং তারা যাচাইযোগ্য ভাবে পারমাণবিক কর্মসূচি সেটা পরিত্যাগ করতে হবে। এবং এই বিষয়টা নিয়েই কিন্তু এখন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বার্গেনিং অ্যাপ্রোচে রয়েছে যে ইরানকে যে কোনো মূল্যে তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে খুব শিগগিরই ইসরায়েল এবং লেবাননের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেখানেও কিন্তু ইরান ইস্যু এক ধরনের প্রাধান্য পাবে। এবং এর মধ্যে আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে তৃতীয় বিমানবাহী যে রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ সেটা কিন্তু মধ্যপ্রাচ্যে সেটা মোতায়েন করছে। এবং বলা হচ্ছে যে ইউএসএস এর জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হয়ে। এবং এখন কিন্তু বলা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধের উত্তেজনা সেটা কিন্তু আরো এক ধরনের বেড়ে চলছে যে এই মার্কিন রণতরী মোতায়েনের মধ্য দিয়ে। এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন যে 2003 সালের পর এই প্রথম একসাথে তিনটি বিমানবাহী রণতরী কিন্তু তারা মোতায়েন করলো, যা যুক্তরাষ্ট্র তার যে শক্তি সক্ষমতার প্রমাণ সেটা কিন্তু একবারে মানে বোঝা যাচ্ছে। এরপরে আরেকটা বিষয় যেটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে হরমুজ প্রণালী ঘিরে যে উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে যে নজরদারি জোরদার করেছে যুক্তরাষ্ট্র, এখন পর্যন্ত সবশেষ আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 33টি বাণিজ্যিক জাহাজকে তারা যুক্তরাষ্ট্র ইন্টারসেপ্ট করেছে, মানে তাদেরকে গতিপথ ঘুরিয়ে দিয়েছে। এবং এই তথ্য হচ্ছে ইউএসএস সেন্ট্রাল কমান্ডের। এবং ইরান অভিযোগ করেছে তাদের তুরস্ক নামের একটি জাহাজ যুক্তরাষ্ট্র অবৈধভাবে জব্দ করেছে, সেখানে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সরঞ্জাম ছিল। এবং বলা যায় যে এই যে মেডিকেল সরঞ্জাম বাহী একটি জাহাজ সেটা কেন আটকালো, এটা নিয়ে কিন্তু এক ধরনের ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এবং যেটা সবচেয়ে বেশি আলোচনার যে গেল 50 দিনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধের কারণে প্রায় $50 বিলিয়ন তেল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে কিন্তু পুরো বিশ্ব জুড়ে। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে এবং ইউরোপে শিল্প খাতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এবং এর মধ্যে লেবাননের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু তার সফর জোরদার রেখেছেন ইউরোপের মিত্রদের সঙ্গে। তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইতালির প্রধানমন্ত্রী মেলানির সঙ্গে বৈঠক করেছেন। তিনি যুদ্ধের পরিবর্তে আলোচনার জোর দিয়েছেন এবং তিনি বারবার যেটা বলছেন ইউরোপের নেতাদেরকে যে যুদ্ধ কোনো সমাধান না। এর মধ্যে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তানের যে করাচি বন্দর সেখানে প্রায় 3000 কন্টেইনার কিন্তু আটকা পড়েছে, যেগুলো ইরানে পাঠানোর কথা ছিল, কিন্তু হরমুজ প্রণালীর উত্তেজনার কারণে জাহাজ আসা বন্ধর ফলে সেটা হচ্ছে না। সামরিক পরিস্থিতি একদিকে যেমন মানে শান্তি আলোচনা ঘিরে কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র তার সামরিক তৎপরতাও বাড়াচ্ছে। এখন শেষ মুহূর্তে আমাদের আসলে এখনো বোঝার উপায় নেই যে আসলে এই যুদ্ধ কতদিন গড়াবে।